হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। তোমরা সবাই কেমন আছো? আই হোপ ভালো আছো। তো এতদিন আমি তোমাদের সাথে যে ভ্লগগুলো শেয়ার করতাম সেগুলো কিন্তু শুধুমাত্র আমি আমার লাইফস্টাইল নিয়ে করতাম। তো এখন কিন্তু আগের থেকে ভ্লগগুলো একদমই ডিফারেন্ট হবে, কারণ আমার সাথে রয়েছে আমার পুচকু। তো সকাল থেকে মোটামুটি রাত পর্যন্ত ওর রুটিনটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে দেখো ও এখন বাজে প্রায় 8:30, ও ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে ওঠার পরেই ফার্স্ট কাজ ওকে আমি ড্রেস চেঞ্জ করি, ডাইপারটা চেঞ্জ করিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু ভোরবেলা ড্রেসটা চেঞ্জ করেছি তাই ওটাই রইলো। তারপর দেখো ওকে আমি একটু শুইয়ে দিয়েছিলাম রোদের মধ্যে, পাশের ঘরটায় না বেশ ভালো রোদ আসে আমাদের। তো এখানে শুইয়ে দেওয়ার পর ও বেশ রোদটাকে এনজয় করে এখন। তো এবার ওকে চোখ মুখ একটু ধুইয়ে দেবো, ফ্রেশ করিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ ভীষণ ইরিটেট হয়ে যায়। তো ও না এই ক্লিন করা, তারপর ক্রিম মাখা, এগুলো একদম এনজয় করে না, ভীষণ রেগে যায়। তো যাই হোক, তাও তো করাতে তো হবেই। তার মধ্যে এখন প্রায় শীত পড়ে যাচ্ছে আর স্কিনও ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। তো দেখতেই পেলে আমি সেটাফিলের এই ক্রিমটা ওর জন্য প্রথম থেকে ইউজ করি। তো ডক্টর এটাই আমাকে সাজেস্ট করেছেন আর আমিও এটাই ওর জন্য ডিসাইড করেছিলাম। তো দেখো এখানে কিন্তু ও ভীষণ এনজয় করছে এখন রোদটা, আর সাথে ও গান শুনছে। তো গান শুনতে শুনতে একটু ঘুম ঘুম ভাব চলে এসছে। ততক্ষণে আমি এবার হয়ে নেব ফ্রেশ। তো চলো আমি ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন না সত্যি কথা বলতে আমার নিজস্ব কোনো রুটিন নেই, মানে সমস্তটাই ওর ওপর ডিপেন্ড করে। তো ও যখন একটু শান্ত থাকে বা ঘুমোয়, তো তখনই আমি আমার মতো করে কিছু করতে পারি আর কি। তো দেখো এবার আমি ফ্রেশ হয়ে এবার চা খেয়ে নেব, তার আগে এই কাজটা অবশ্যই করব। তো দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা ভীষণ এলোমেলো হয়ে আছে। তো এটাকে অ্যারেঞ্জ করে তারপর আমি একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ শুধু বেবিকে সাজালে তো হবে না, তার মাকেও তো একটু ফ্রেশ থাকতে হবে, তাই না? তো অনেকেই আছে নতুন মারা, তোমরা যারা রয়েছো বেবির সাথে সাথে কিন্তু তোমরা নিজেদের স্কিন কেয়ারও করো, কারণ নিজেকে ভালো রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম, ক্রিম ট্রিম মেখে এবার আমি বসে পড়েছি চা নিয়ে। আর রিসেন্টলি আমি এই গ্লাসেই চা খাচ্ছি, কারণ যেহেতু একটু বেশি পরিমাণে চাটা খাচ্ছি। তো চা বিস্কুট খেয়ে এদিকে দেখো সোনা কিন্তু প্রায় ঘুমিয়েই পড়েছে। তারপর ওকে ঘুম পাড়িয়ে এবার আমি ব্রেকফাস্ট করে নেব। তো এই ব্রেকফাস্টটা আমার ভীষণ পছন্দের ছোটোবেলা থেকেই। জানি না তোমরা মানে খাও কি না। তো দুধ কলা আর মুড়ি আমার ভীষণ ভালো লাগে। তো এটা খেয়ে তারপর ওর কিছু ড্রেস ছিল সেগুলো একটু ধুয়ে দেব। আর এই ড্রেসগুলো আমি ওর হাতেই কেচে দিই, কারণ যেহেতু একদমই ছোটো, তো মেশিনে আর কাচি না। আর এখানে দেখো ব্যালকানিতে বেশ আমাদের সকাল সকালই রোদটা আসে, তো এখানেই মেলে দিয়েছি। আর বাকি সমস্ত ড্রেসও ছাদেই মেলা হয়। আর এখানে যেহেতু রোদ আসে সেজন্য আর ছাদে গেলাম না। আর ওকে একা রেখেও যাওয়াটাও একটু চাপের ব্যাপার, যেহেতু কন্টিনিউ এখন ও ঘুমোচ্ছে না। তো এবার ওর স্নানের টাইম হয়ে গেছে। আর দেখো ও স্নানের জন্য রেডি। তো ওকে স্নান করাতে যাব, তার আগে দেখে নাও ওর একটু কীরকম বিরক্তপনা। কারণ আগেই বলেছিলাম ও স্নান করা, ক্রিম মাখা এখন একদমই মানে এখনও এনজয় করে না। তো জানি না ও কবে এটা ভালোবাসতে শুরু করবে। তো এরপর ওকে আবার একটু ক্রিম মাখিয়ে ফ্রেশ করে দিচ্ছি, সাজুগুজু করিয়ে দিচ্ছি। দেখো কতটা বিরক্ত হচ্ছে। তো এরপর আমি চলে গেছিলাম স্নানে, আর স্নান ধান করে আমি একদম রেডি। আর যেহেতু আমাদের অশৌচ চলছে তাই কদিন ধরে পুজোটা বন্ধ রয়েছে। আর এসে দেখি সোনা আবারও উঠে গেছে আর শাশুড়ি মা ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে আমার চলে এসেছিলো দুটো পার্সেল। তো এগুলোকে এখন ওপেন করব না, আপাতত রেখে দিলাম। তো চলে যাব লাঞ্চে। লাঞ্চে আজকে রয়েছে ভীষণই সিম্পল খাবার, পেঁপে সেদ্ধ, বেগুন পাতুরি আর আলু কাঁচকলার তরকারি। তো তোমরা কে কে এই বেগুন পাতুরি পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে। তো এরপর খাওয়া দাওয়া করে দেখি সোনা আবারও উঠে গেছে। তো এরপর ওকে ব্রেস্ট ফিড করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিলাম। আশা করি এখন কিছুটাও কন্টিনিউ ঘুমোবে। তো এরপর আমি চলে গেছিলাম ব্যালকনিতে। আর আমার না ছোটো থেকেই ভীষণ ভালো লাগে রোদের মধ্যে দাঁড়িয়ে কমলালেবু খেতে। তো রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কমলালেবু খাচ্ছিলাম আর এনজয় করছিলাম আর কি নেচারটা। ভীষণই মিষ্টি লাগছিল রোদটা। আর এই পড়ন্ত বিকেলে না রোদ মানে ভীষণ ভালো লাগে আমার।
তো এরপর আমরা মা ছেলে মিলে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় 1.5 ঘন্টা মতো। তারপর উঠে খেয়েছিলাম চা আর সাথে মুড়ি। তো কবে থেকেই ভাবছি একটু মুড়ি মাখা খাবো। তো মুড়ি মাখা খেয়ে আজকে রাতের ডিনারে আর কিন্তু কোনো ভাত বা রুটি নেই, ছিল চাউমিন। তো খুব চাউমিন খেতে ইচ্ছে করছিল। এটা কিন্তু একদমই ভেজ। তো ভেজ চাউমিন খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম। তো বাকিটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি আরও ব্লগ নিয়ে আসবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। টাটা।